আজকের টিউটোরিয়ালে শিখাবো অনলাইনে নির্ভুলভাবে এই চালানের মাধ্যমে কিভাবে ট্যাক্স জমা দিতে হয়। চালান জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ভুল চালানের তথ্য সংশোধন করার কিন্তু কোনো সুযোগ নাই, তাই সঠিক তথ্য দিয়ে চালান পূরণ করতে হবে। প্রথমে যাবেন একটি ওয়েব ব্রাউজারে, এখানে লিখবেন এ চালান। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ibas.finance.government.bd, এখানে ঢুকবেন। ওয়েবসাইটটিতে ঢোকার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে তিনটি ড্রপ ডাউন পাবেন। পাসপোর্ট ফি, আপনি যদি পাসপোর্ট ফি জমা দেন তাহলে এখানে ক্লিক করবেন। আপনি যদি এনবিআর এর জন্য জমা দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এর নিচে রয়েছে আয়কর, মূসক, শুল্ক, এনবিআর এর অন্যান্য জমা, কাস্টম হাউস। এরপরে সরকারি কর্মচারীদের জমা বা প্রভিডেন্ট ফান্ডের জন্য যদি চালান জমা দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আমি এখন আয়কর জমা দিব। তো প্রথমেই এখানে করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের টিন দিতে হবে। তো আমি টিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে করবর্ষ সিলেক্ট করতে হবে। এখন বর্তমানে করবর্ষ 25-26। এরপরে আয়কর ধরন, এখানে কোম্পানি কর্তৃক দেয় আয়কর, কোম্পানি ব্যতীত অন্যান্য ব্যক্তি, আপনি যদি ব্যক্তি হয়ে থাকেন তাহলে ব্যক্তি কর্তৃক আয়কর। আমি কোম্পানি কর্তৃক আয়করটি সিলেক্ট করছি। কি ধরনের আয়কর আমি দিতে চাচ্ছি সেটি সিলেক্ট করতে হবে। অগ্রিম কর, আপিল ট্রাইব্যুনাল এডিআর, অন্যান্য জরিমানা, উচ্ছে কর, দাবির নোটিশ। আমি উচ্ছে কর সিলেক্ট করলাম। আয়কর ধারা, এখানে কয়েকটি আয়কর ধারা রয়েছে। আপনি কোন পারপাজে আয়করটি জমা দিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু অফিস রেন্টের উপরে উচ্ছে কর্তন করব, সেক্ষেত্রে আমি অফিস রেন্টের জন্য যেটি রয়েছে 109 ধারা, 109 ধারাটি সিলেক্ট করব। গৃহ সম্পত্তির উপরে আয় হতে উচ্ছে কর্তন, এটি সিলেক্ট করলাম। টাকার পরিমাণ, এখানে টাকার পরিমাণটি দিতে হবে। আমাদের অফিস রেন্টের উপরে ভ্যাটের পরিমাণ 2310 টাকা, এটি দিয়ে এখানে ওকে দিবেন। এরপরে 3 নম্বরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আর এই টিনটি হবে না। টিন হবে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এই টাকাটা কর্তন করছি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের টিন নাম্বারটি এখানে দিতে হবে। আমি বিল্ডিং এর মালিকের টিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। টিনটি বসানোর পরে টিনটি সঠিক আছে কিনা তার জন্য চেক টিনে ক্লিক করতে হবে। টিনটি সঠিক থাকলে সংশ্লিষ্ট টিন তথ্য উদ্ধার সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই লেখাটি দেখাবে। টিন ভুল হলে এরর দেখাবে। এরপরে 4 নম্বরে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান উচ্ছে কর্তন করছে, উচ্ছে কর্তনকারী সত্তার টিন নাম্বারটি এখানে দিতে হবে। ওকে, এরপরে চেক টিন, টিনের সকল তথ্য সঠিকভাবে উদ্ধার হয়েছে। আমরা পরবর্তীতে 4 নম্বরে একটি মোবাইল নাম্বার দিব। এই মোবাইল নাম্বারে কিন্তু একটি কনফার্মেশন মেসেজ যাবে। এরপরে ইমেল দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, এটা অপশনাল, কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিতেই হবে। 5 নম্বরে অর্থ পরিশোধের ধরন নির্বাচন। এখানে 4টি চ্যানেল রয়েছে। এই 4টি চ্যানেলের যে কোনো মাধ্যমে আপনি চালানের টাকাটা ডিপোজিট করতে পারেন। এখানে মোবাইল ব্যাংকিং রয়েছে, মোবাইল ব্যাংকিং এর আন্ডারে বিকাশ, নগদ, রকেট রয়েছে। এরপর ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে অনেকগুলা ব্যাংক কিন্তু এখানে রয়েছে। কার্ড পেমেন্ট, আপনি যদি ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে কার্ড পেমেন্টটি সিলেক্ট করবেন। এখানে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডাচ বাংলা, নেক্সাস পে কিন্তু পেয়ে যাবেন। এখানে রয়েছে ব্যাংক কাউন্টারে, অর্থাৎ চালানটি করার পরে আপনি যদি ব্যাংক কাউন্টারে গিয়ে টাকাটি জমা দিতে চান সেক্ষেত্রে ব্যাংক কাউন্টারের জমাটি সিলেক্ট করবেন। আমি এখন কার্ড পেমেন্ট করব, ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, ব্রাক ব্যাংকের ভিসা কার্ড। এই মন্তব্যের ঘরে আপনি লিখে দিতে পারেন কি জন্য আপনি টাকাটি জমা দিচ্ছেন। আমি মন্তব্যের ঘরে লিখে দিলাম টিডিএস অন অফিস রেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল 2025। ওকে, আমরা সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন আপনারা। পেমেন্ট ইনফরমেশন, এখানে রেফারেন্স নাম্বার, কার নামে চালানটি জমা দিচ্ছি, মোবাইল নাম্বার, ইকোনমিক কোড, অ্যামাউন্ট, কনভেনিয়েন্স ফি, অর্থাৎ এই চালানটি জমা দিতে হলে অনলাইন পোর্টালকে আমাকে দিতে হবে 20 টাকা। এখানে একটি লেখা আছে, এটি আপনি পড়ে নেবেন। দিস ইজ ওয়ান ওয়ে নন রিফান্ডেবল পেমেন্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড। অর্থাৎ আপনাকে বলতেছে এটা কিন্তু নন রিফান্ডেবল, আপনি কি শিওর কিনা যে পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। ওকে, আমি শিওর। আমি এখানে প্রসিড টু পে দিব। এখানে আপনার ভিসা কার্ডের ইনফরমেশনটি দিতে হবে। কার্ডের ইনফরমেশনটা সাবমিট করলে ওটিপি ভেরিফিকেশনের জন্য ড্রপ ডাউন মেনু আসবে। আমি ইমেল অ্যান্ড এসএমএস এর মাধ্যমে ওটিপি নিতে চাই, সেজন্য ইমেল এবং ওটিপি সিলেক্ট করলাম এবং সাবমিট দিলাম। ওটিপিটি লেখার পরে সাবমিট দিব। ওকে, আমার চালানটি পূরণ হয়ে গিয়েছে।
আমি কিন্তু পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত চালানটি। এভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো চালান জমা দিতে পারবেন। আশা করি আপনারা খুব ভালোভাবে ভিডিওটি বুঝতে পেরেছেন। ট্যাক্স এবং ভ্যাট রিলেটেড এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।